রামচরণ চাষি প্রতিদিন ভোরে ওঠে ঠিকই, কিন্তু তার ঘুম ভাঙে আলোতে নয়, ভাঙে দুশ্চিন্তায়। ঘরের এক কোণে রাখা পুরনো কাঠের আলমারি খুললেই তার চোখ পড়ে একটা মোটা খাতার দিকে। খাতাটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। ওটার নাম হিসেবের খাতা। খাতার পাতায় পাতায় শুধু সংখ্যা, ধার, সুদ, বাকি, কার কাছ থেকে কত নিয়েছে, কত শোধ করেছে, কত এখনো রয়ে গেছে, সব লেখা আছে সেখানে। রামচরণ লেখাপড়া বেশি জানে না, তবু এই খাতা সে নিজেই লেখে, কারণ ভুল করলে চলবে না। ভুল মানেই আরও ঝামেলা। তার স্ত্রী কমলা সকালে ভাত গরম করে সামনে দেয়। আজ বাজারে যাবে? রামচরণ মাথা নাড়ে। হ্যাঁ, কথা আছে। এই কথা আছে মানেই কমলা বুঝে যায় কোনো না কোনো দেনাদারের সঙ্গে দেখা। কমলা কিছু বলে না। অনেক দিন ধরেই সে আর প্রশ্ন করে না। প্রশ্নের উত্তরগুলো খুব ভারী। রামচরণের এক ছেলে, নাম মন্টু, বয়স ১৬। স্কুল ছেড়ে দিয়েছে। পড়াশোনায় খারাপ ছিল না, কিন্তু খরচ চালানো সম্ভব হয়নি। এখন সে বাবার সঙ্গে কাজ করে। মন্টু মাঝে মাঝে বলে, বাবা, আমি শহরে কাজ করতে যাব। রামচরণ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, দেখা যাক। এই দেখা যাক মানে সে রাজি না, আবার একেবারে নাও না। বাজারে গিয়ে রামচরণ সোজা চলে যায় হরিশ মহাজনের দোকানে। হরিশ অনেক দিন ধরে টাকা পাবে। রামচরণ ঢুকতেই হরিশ হিসেবের কাগজ বের করে। আর কতদিন? রামচরণ নিচু গলায় বলে, এইবার একটু সময় দিন। হরিশ দীর্ঘশ্বাস ফেলে। সবাই তো সময় চায়, আমারও তো হিসেব আছে। এই কথা শুনে রামচরণের বুকের ভেতরটা মোচড় দেয়। সে জানে হরিশ খারাপ লোক না, কিন্তু টাকা টাকাই, তার আবেগ বোঝে না। বাড়ি ফিরে এসে রামচরণ আবার সেই খাতাটা খুলে বসে। সংখ্যাগুলো যেন তার দিকে তাকিয়ে হাসছে। সে পাতাটা উল্টে দেয়। মনে পড়ে যায় তার বাবার কথা। বাবাও চাষ করত। বাবাও শেষ জীবনে হিসেবের ভারেই চুপচাপ হয়ে গিয়েছিল। রামচরণ হঠাৎ খাতাটা বন্ধ করে দেয়। সন্ধ্যায় মন্টু বলে, বাবা, পাশের গ্রামের একজন বলেছে শহরে কাজ জুটিয়ে দেবে। কমলা চুপ করে থাকে। সিদ্ধান্তটা রামচরণের ওপরেই ছেড়ে দেয়। রামচরণ অনেকক্ষণ কিছু বলে না। তারপর ধীরে ধীরে বলে, তুই যদি যাস, পড়াশোনাটা ছাড়িস না। মন্টুর চোখ বড় হয়ে যায়। সত্যি? হ্যাঁ, আমার মতো জীবন তোর না হোক। এই কথাটা বলতে গিয়ে রামচরণের গলা কেঁপে ওঠে। কয়েকদিন পর মন্টু চলে যায়। ঘরটা আরও ফাঁকা লাগে। কমলা প্রথম কয়েকদিন কিছুই করতে পারে না, শুধু চুপচাপ বসে থাকে। রামচরণ আবার কাজে ডুবে যায়। কাজই এখন তার একমাত্র ভরসা। রাতে খাবার পর সে আবার হিসেবের খাতা খোলে। এবার সে নতুন করে একটা লাইন লেখে, মন্টুর পড়াশোনা। কিছুদিন পর মন্টুর চিঠি আসে। সে লেখে, বাবা, আমি কাজ করছি, রাতে পড়িও। একদিন তোমার সব হিসেব আমি মিটিয়ে দেব। চিঠিটা পড়ে রামচরণের চোখ ভিজে যায়। সে খাতার পাতায় হাত বুলিয়ে বলে, সব হিসেব কি টাকায় মেটে রে? সময় যায়, দেনা পুরো মেটে না, কষ্টও পুরো যায় না। কিন্তু রামচরণের ভেতরে একটা বদল আসে। সে আর শুধু সংখ্যা দেখে ভয় পায় না। সে জানে তার পরের প্রজন্ম অন্তত এই খাতার ভয় নিয়ে বড় হবে না। একদিন রাতে খাতা বন্ধ করে সে আলমারিতে তুলে রাখে। কমলাকে বলে, আজ আর হিসেব করব না। কমলা অবাক হয়। তাহলে? আজ শুধু ঘুমাবো। রামচরণ শুয়ে পড়ে। অনেক দিন পর তার ঘুম আসে দুশ্চিন্তা ছাড়া। সে জানে সে বড় কিছু করতে পারেনি, কিন্তু একটা জিনিস সে পেরেছে, হিসেবের বাইরে গিয়ে নিজের ছেলের জন্য একটা আলাদা ভবিষ্যৎ লিখতে। আর সেটাই তার জীবনের সবচেয়ে বড় ফসল।